এই কুরআনুল কারীমের কথাগুলো শোনার পরে সে সময়ের কাফেরেরা একটা কথা বলেছিল, আমাদের জীবনে আমরা যত কিতাব তিলাওয়াত শুনেছি, যত কিছু কাব্য সাহিত্য আমরা পড়েছি, এই কুরআনুল কারীমের মতো এত সুন্দর দৃষ্টান্তমূলক বাক্য, সুন্দর সুন্দর কথা আমরা পৃথিবীর কোনো কিতাবে শুনি নাই। এত সুন্দর মধুর বাণী আমরা কোথাও আজ পর্যন্ত শুনি নাই। আর নিঃসন্দেহেই এটা এমন একটা কথা, এমন একটা বাণী যা পৃথিবীর কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। আরবের যত বড় বড় কবি ছিল, সাহিত্যিক ছিল, যাদের কবিতা কাবা শরীফের দেওয়ালে টাঙিয়ে রাখা হতো, আরবের ঐতিহ্য ইতিহাস দেখলে দেখা যায় সে সময়ের যে সমস্ত কবিরা কবিতা লিখেছেন, সাহিত্য লিখেছেন, আজ পর্যন্ত এই ১৫০০ বছর পরে এসেও সে সময়ের মতো বড় বড় দার্শনিক, বড় বড় কবি আজও তৈরি হতে পারে নাই। তো সেই সময়ের কবিগণ এই কুরআনুল কারীমের কথাগুলো শোনার পরে তারা বলতেছে, নিঃসন্দেহেই এটা এমন একটা বাণী, এমন একটি কথা যা পৃথিবীর কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। আমার ভাইরা, যখনই মক্কার কাফেরেরা কিছু কিছু ব্যক্তি বিশেষ তারা যখন এমন কথাগুলো বলা বলি শুরু করে দিল যে কোরআনের মতো এত সুন্দর কথা, এত সুন্দর বাণী পৃথিবীতে আর কিছুই নাই, কিন্তু তাদের পিছন দিক থেকে যারা বড় বড় নেতা ছিল, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাহেবা, এরা বলতেছে, খবরদার কোরআনের প্রশংসা তোমরা করতে যেও না। যদি কুরআনুল কারীমের প্রশংসা করো তাহলে এ সমাজের মানুষ, এদেশের মানুষ দলে দলে মুহাম্মাদের কাছে চলে যাবে, তারা কোরআনের অনুসারী হয়ে যাবে, তারা মুহাম্মাদের কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। এর পরবর্তীতে ইতিহাস দেখা গিয়েছে তারা দলের চাপে পড়ে, তার উপরের নেতাদের চাপে পড়ে তারা সত্য জানা বোঝার পরেও তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد الكونين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. জবান ছেড়ে সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো আমাদের সেই কিতাবের নাম কি? সবাই বলেন আল কোরআন। আল কোরআন এমন একটি কিতাব, কিতাবের শুরুতেই বলা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। এতে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। কেউ সন্দেহ এর মধ্যে করার সুযোগ রাখে না যদি সেই মান দাবি করে থাকে। তাহলে এমন একটি কিতাব আমরা পেলাম যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহও নাই। এবার যুগে যুগে বড় বড় বিজ্ঞানী যারা আছে তাদের বৈজ্ঞানিক থিওরি
তারা জাতির সামনে উপস্থাপন করতে যেয়ে তারা দেখলো যে পৃথিবীতে অনেক কিছুই করলাম, অনেক কিছু আবিষ্কার করলাম, এত নাম সুনাম অর্জন করলাম, এবার দেখি কুরআনুল কারীমের শুরুতেই বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো ভুল নাই, দেখি আমি একটু ভুল বের করতে পারি নাকি। তারা চ্যালেঞ্জ গ্রহণ করলো এই আয়াতের যে আমি কুরআনুল কারীমের ভুল খুঁজে বের করতে পারি কিনা। তার জীবনের 20 বছর 30 বছর ধরে গবেষণা করে করে এমন এক সিদ্ধান্তে এসে তারা শেষ পর্যন্ত পৌঁছালো, তারা বলতে বাধ্য হলো যে কুরআনুল কারীম এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আসলে তার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জবান ছেড়ে কোন আল্লাহু আকবার। তাহলে যারাই যুগে যুগে কোরআন গবেষণা করতে গিয়েছে, দেখা গিয়েছে এই কোরআনের ছায়াতলে আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়েছে, তারা ইসলামের পথে চলে এসেছে। কিন্তু যারা সত্যকে সত্য জানার পরেও কোরআনের সঙ্গে বিরোধিতা করেছে, কোরআনের সঙ্গে গাদ্দারি করেছে, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। এই পৃথিবীর জগতেই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এজন্য আমরা গত জুমায় কথা বলেছিলাম সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে কারিমা থেকে, আমরা শেষ করতে পারি নাই সংক্ষিপ্ত সময়ের কারণে। যে পর্যন্ত কথা বলেছিলাম তার পরবর্তী থেকে আমরা আজকের আলোচনা, আজকের কথাগুলো উপস্থাপন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানিয়েছেন কাফেরদের সিদ্ধান্তটা কেমন ছিল। সে সময় যখন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দেয়, আপনারা ইতিহাস শুনেছেন যে রাসূলুল্লাহ রাতের অন্ধকারে কোরআন তিলাওয়াত করতেছে, আর ঘরের পিছনে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা এসে রাতের অন্ধকারে দাঁড়িয়ে থেকে থেকে কোরআন তিলাওয়াত শুনতেছে। শুনতে শুনতে এমন অবস্থা হয়ে গেছে, সকাল হয়ে গেছে, তাও তারা দাঁড়িয়ে শুনেই যাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে যে মানুষগুলো রাতের অন্ধকারে এসে নবীজির ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, বলেন তারা যদি কোরআন না বুঝতো তারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো? বলেন শুনতো? না বুঝলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো না। আমার ভাইরা, এই কুরআনুল কারীমের কথাগুলো শোনার পরে সে সময়ের কাফেরেরা একটা কথা বলেছিল, আমাদের জীবনে আমরা যত কিতাব তিলাওয়াত শুনেছি, যত কিছু কাব্য সাহিত্য আমরা পড়েছি, এই কুরআনুল কারীমের মতো এত সুন্দর দৃষ্টান্তমূলক বাক্য, সুন্দর সুন্দর কথা আমরা পৃথিবীর কোনো কিতাবে শুনি নাই। এত সুন্দর মধুর বাণী আমরা কোথাও আজ পর্যন্ত শুনি নাই। আর নিঃসন্দেহেই এটা এমন একটা কথা, এমন একটা বাণী যা পৃথিবীর কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। আরবের যত বড় বড় কবি ছিল, সাহিত্যিক ছিল, যাদের কবিতা কাবা শরীফের দেওয়ালে টাঙিয়ে রাখা হতো। আরবের ঐতিহ্য ইতিহাস দেখলে দেখা যায় সে সময়ের যে সমস্ত কবিরা কবিতা লিখেছেন, সাহিত্য লিখেছেন, আজ পর্যন্ত ১৫০০ বছর পরে এসেও সে সময়ের মতো বড় বড় দার্শনিক, বড় বড় কবি আজও তৈরি হতে পারে নাই। তো সেই সময়ের কবিগণ এই কুরআনুল কারীমের কথাগুলো শোনার পরে তারা বলতেছে, নিঃসন্দেহেই এটা এমন একটা বাণী, এমন একটি কথা যা পৃথিবীর কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। আমার ভাইরা, যখনই মক্কার কাফেরেরা কিছু কিছু ব্যক্তি বিশেষ তারা যখন এমন কথাগুলো বলা শুরু করে দিল যে কোরআনের মতো এত সুন্দর কথা, এত সুন্দর বাণী পৃথিবীতে আর কিছুই নাই, কিন্তু তাদের পিছন দিক থেকে যারা বড় বড় নেতা ছিল, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা,
এরা বলতেছে খবরদার কোরআনের প্রশংসা তোমরা করতে যেও না। যদি কোরআনুল কারিমের প্রশংসা করো তাহলে এ সমাজের মানুষ, এদেশের মানুষ দলে দলে মুহাম্মাদের কাছে চলে যাবে, তারা কোরআনের অনুসারী হয়ে যাবে, তারা মুহাম্মাদের কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। এর পরবর্তীতে ইতিহাস দেখা গিয়েছে তারা দলের চাপে পড়ে, তার উপরের নেতাদের চাপে পড়ে তারা সত্য জানা বোঝার পরেও তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে। কোরআন মানতে চাই নাই, কোরআন গ্রহণ করতে চাই নাই। আধুনিক যুগ বর্তমান সময়ের সঙ্গেও যদি আপনি এই ইতিহাসটাকে একটু মিলায়ে দেখতে চান, এ সমাজে অনেক মানুষ এমনও আছে যারা কোরআন সত্য, কোরআনের বাণী সত্য, এ কোরআন দিয়ে যারা নিজেদের জীবনগুলো চালানোর পরিকল্পনা করে, মানুষগুলো ভালো মানুষ, সব তারা জানে বোঝে, কিন্তু তারপরেও বিরোধিতা করে এই কারণে যে এখানে একটা ব্যক্তিগত ক্ষমতা বা দলের একটা স্বার্থ আছে। এই কারণে ওই কুফরি মতবাদ যারা বিশ্বাস করে, বামরাম মতবাদ যারা বিশ্বাস করে, বিভিন্ন দেব দেবী উপাসনালয়ে যারা বিশ্বাস করে, তারা এই জন্য কখনোই চায় না যে আল্লাহর এই কোরআন বাংলার জমিনে বিস্তৃতি লাভ করুক। ঠিক ওই ১৫০০ বছর আগে কাফেরেরা, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এই জন্যই মুসলমানদেরকে তৎকালীন সময়ের যারা কোরআনকে ভালোবাসতে যাবে, কোরআনকে অনুসরণ করতে যাবে, তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে বলতেছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সাজদা ২৬ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে وقال الذين كفروا, কাফেরেরা বলল, সিদ্ধান্ত নিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনবে না, অলগাউ ফীহি, এবং যেখানে এই কোরআনের কথা মুহাম্মদ প্রচার করবে, দ্বীন ইসলামের কথা যেখানে প্রচার করবে, যেখানে কোরআন শিক্ষা দেওয়ার আসর মুহাম্মদ তৈরি করবে, সেখানে তোমরা যাবে। যাওয়ার পরে সেখানে হট্টগোল পাকাবা, গ্যাঞ্জাম পাকায়া, সেখানে পরিবেশ উচ্ছৃঙ্খল তৈরি করে মুহাম্মাদের কথাগুলো শোনা বন্ধ করে দিবা। অলগাউ ফীহি, যদি হট্টগোল পাকায়া গ্যাঞ্জাম তৈরি করে কোরআনের কথাগুলো মানুষকে শুনতে তোমরা বিরত রাখতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আমরা সফল। আমরা যে সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের সিদ্ধান্তটা সফল। আবু লাহাব, আবু জেহেল, উতবা সাহেবের সিদ্ধান্ত ছিল এটা, মানুষ যেন কোরআন শুনতে না পারে, মানুষ যেন কোরআন বুঝতে না পারে, এ সমাজের মানুষ যেন সত্য পথের সন্ধান খুঁজে না পায়। আর মানুষ যদি মূর্খ থাকে, যদি সত্য কথা জানতে না পারে, বুঝতে না পারে, তাহলে সমাজের ভিতরে আমরা যা কিছু আইন তৈরি করব, এ সমাজের মানুষ সহজভাবেই মেনে নেবে। আর যদি মানুষ কোরআন জেনে যায়, সত্য জেনে যায়, তাহলে তো মানুষ আমাদের কথা মানবে না, মানুষ তো আমাদের পক্ষে মতামত দেবে না, আমাদের কাছে আসবে না। আমরা যে ২ নম্বর জিনিস মানুষ জেনে যাবে, বুঝে যাবে। কারণ কোরআনুল কারীম এমন একটি কিতাব যা সত্য আর মিথ্যার পার্থক্য করার জন্যই পৃথিবীতে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের একটি নাম এই জন্য রয়েছে, আল ফুরকান। কি নাম বলেন তো সবাই? সবাই বলেন আল ফুরকান, যার অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে কোরআনুল কারীম যেহেতু সত্য আর মিথ্যার পার্থক্য করে দেবে, এটা অন্য কেউ যদি নাও বোঝে, আবু লাহাব, আবু জেহেল, উতবা সাহেব এরা কিন্তু খুব ভালো করে বুঝেছিল যে আমরা যে সমাজ তৈরি করেছি, আমাদের ক্ষমতা দিয়ে, আমাদের ব্যক্তিগত মতামত দিয়ে যেই সমাজটা আমরা তৈরি করেছি, আমাদের সিদ্ধান্ত দিয়ে
যেই সমাজের আইনগুলো আমরা সুবিধা মতো প্রস্তুত করেছি, তৈরি করেছি, যদি মানুষ কোরআন শোনে, কোরআনের পথে ফিরে আসে, আমাদের এই সিদ্ধান্ত, আমাদের এই কথাগুলো পৃথিবীর জমিনে আর বেশি দিন টেকবে না। মানুষ সব কোরআনের পক্ষে চলে যাবে, ইসলামের পক্ষে চলে যাবে। মানুষ সত্য জেনে যাবে, মানুষ সত্য বুঝে যাবে। আর যখন মানুষ সত্য জানবে, বুঝবে, তখন আমাদের তৈরি করা মতবাদগুলো সমাজে টেকবে না। এজন্য আবু লাহাব, আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদকে থামাতে হবে, কোরআনকে থামাতে হবে। আমার ভাইয়েরা, এই জন্য যারা যুগে যুগে কোরআনুল কারীম থামানোর চিন্তা করেছে, কোরআনের নূর থামিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে, এই কোরআনুল কারীমকে অস্বীকার করেছে, সত্য কিতাব জানা বুঝার পরেও যারা কোরআনুল কারীমের সঙ্গে বিরোধিতা করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ফালা নুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়া'মালুন। সূরা হামিম সাজদা ২৭ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলতেছেন, আলোচ্য আয়াতে কারিমার মধ্যে ভালো করে খেয়াল করেন, ফালা নুযিকান্নাল্লাযীনা কাফারু, আমি অবশ্যই তাদেরকে আযাবান শাদীদা, কঠিন আযাব, মজবুত আযাব, শক্ত আযাবের স্বাদ কাফেরদের গ্রহণ করাবই। ফালা নুযিকান্নাল্লাযীনা, অবশ্যই আমি তাদেরকে আস্বাদন করাবো, আযাবের স্বাদ তাদেরকে গ্রহণ করাবো। আযাব কত কঠিন এটা অবশ্যই তাদেরকে আমি আল্লাহ বুঝাই ছাড়বো। ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়া'মালুন, যারা এই পৃথিবীর জমিনে নিকৃষ্ট অন্যায় পাপাচার করে বেড়ায়, খারাপ কাজ, অশ্লীল কাজগুলো করে বেড়ায়, তাদের এই কর্মের দরুন আমি অবশ্যই অবশ্যই তাদের কর্মের প্রতিদান দান করেই ছাড়ব। আমার ভাইরা, সহজ দুইটি কথা আল্লাহ বলতেছেন, ফালা নুযিকান্না, অবশ্যই আমি তাদেরকে আস্বাদন করাবো। এরপরের শব্দ ওয়ালানাজজিয়ান্নাহুম, আমি অবশ্যই তাদের কর্মের প্রতিদান তাদেরকে দান করেই ছাড়ব। অর্থাৎ আল্লাহ এখানে তাকিদ দিচ্ছেন, একটু জোর করে বলতেছে, আমি ওদেরকে ধরবই, যেমন তেমন ধরা না, এমনভাবে ধরব যে আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার মতো সুযোগ তাদের থাকবে না। আল্লাহ যদি কাউকে ধরে, বলেন তো পালিয়ে যাওয়ার সুযোগ আছে? কথা বলেন, আছে? পালিয়ে যাওয়ার সুযোগ নাই। পৃথিবীর সব জায়গা থেকে আপনি চালাকি করে বাঁচতে পারবেন, মানুষের সঙ্গে চালাকি করে আপনি বাঁচতে পারবেন। সব জায়গা থেকে চালাকি করে, হয়তো দেখা গেল বাংলাদেশে এমন চালাকি করলেন, এমন কাজ করে বেড়ালেন, বাংলাদেশের মাটিতে আপনার জায়গা হলো না, আপনি রাতের অন্ধকারে পালিয়ে অন্য দেশে চলে যেয়ে হয়তো বাঁচতে পারবেন। কিন্তু আল্লাহ যদি ধরে, বলেন তো পালানোর সুযোগ আছে? আপনি পৃথিবীর যেই প্রান্তেই যান না কেন, আল্লাহ ধরলে পারে বাঁচার কোনো সুযোগ নাই, পালানোর কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলতেছে, ফালা নুযিকান্নাল্লাযীনা কাফারু, যারা আমার কোরআনের আয়াতে কারিমাকে অস্বীকার করার মাধ্যমে, আমার কোরআনের আয়াতে কারিমাগুলোকে নিস্তব্ধ করে দেওয়ার মাধ্যমে পৃথিবীতে অশান্তি তৈরি করতে চায়, আমি অবশ্যই অবশ্যই আযাবান শাদীদা, তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করাবই। এই জায়গা থেকে কেউ তাদের বাঁচাতে পারবে না, কেউ তাদেরকে রেহাই দিতে পারবে না, কেউ তাদেরকে মুক্ত করতে পারবে না। যালিকা জাযাউ আদাইল্লাহিন নার, আর এটাই হলো আল্লাহর শত্রু যারা, তাদের জন্য দৃষ্টান্তমূলক উপযুক্তমূলক শাস্তি। এরপরে আল্লাহ বলতেছেন, লাহুম ফিহা দারুল খুলদ, তাদের জন্য সেখানে থাকবে
স্থায়ী আবাস, স্থায়ী একটি ঘর, অর্থাৎ জাহান্নামের ঘর। আল্লাহর শত্রু যারা, তাদের জন্য স্থায়ী একটি ঘর আল্লাহ প্রস্তুত করেছেন। কেন করেছেন? জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, কারণ তারা পৃথিবীতে আল্লাহর আয়াতে কারিমাকে অস্বীকার করেছে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছে। কেউ কেউ সরাসরি অস্বীকার করে, বিরোধিতা করে, আর কেউ কেউ পিছনে থেকে কলকাঠি নেড়ে অস্বীকার করে। এরকম লোক আছে না নাই? কথা বলেন, কথা বলেন। সামনে এসে কিছু লোক থাকে, আর পিছন থেকে কিছু ক্ষমতা দেয়া, সাহস দেয়া, যে আগাও, পিছনে পিছনে আমরা আছি। এই যে পিছনে পিছনে কলকাঠি যারা নাড়ে, এরা মনে করে মনে হয় আমরা পিছন থেকে করতেছি, এ কেউ মনে হয় দেখতেছে না, কেউ বুঝতেছে না। কিন্তু যে দেখার সে দেখে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? তার অদৃশ্যের বাইরে পৃথিবীর কোনো কিছু নাই, তার হুকুমের বাইরে কারোর কিছু করার ক্ষমতা নাই। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, যখন তিনি পাকড়াও করবেন, যখন তাদেরকে ধরবেন, এইবার কাফেররা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা হামিম সাজদা 29 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ওয়াকালাল্লাযিনা কাফারু, সে সময় কাফেরেরা বলবে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই জিন এবং মানুষ যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে বিপদগামী করেছে, তাদেরকে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমাদের সামনে হাজির করো, আমাদের সামনে এনে দাও। আমরা আজকে পা দিয়ে তাদেরকে পিষে পিষে মারবো, অর্থাৎ পা দিয়ে এমনভাবে তাদেরকে পারাবো, তাদের বুকের হাড়গুলোকে ভেঙে চুরমার করে দেব। এরপরে আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যেন তারা এমনভাবে নিকৃষ্ট অবস্থায় শাস্তি ভোগ করে, চূড়ান্ত পর্যায়ের অপমানিত তারা যেন আজকের এই কিয়ামতের মাঠে হয়। ওই সময় কাফেরেরা যে মানুষগুলোর কথা শোনার পরে, অপরাধীরা যাদের কথাগুলো শোনার কারণে কোরআনের সঙ্গে বিরোধিতা করেছে, কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে, আল্লাহর বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে, এই মানুষগুলো তাদের নেতাদেরকে, তারা যার অনুসরণ করতো, তার কথাগুলো শোনার কারণে এই অপরাধগুলো করতো, আল্লাহর সামনে বলবে তাদেরকে হাজির করো, তাদের উপর আমরা কঠিন প্রতিশোধ গ্রহণ করব। এরপরে তারা আফসোস করবে আর বলবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সূরা ফুরকান 27 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, এই সময় জালিমরা, অপরাধীরা তাদের হাতগুলো কামড়াতে থাকবে, নিজের হাত নিজে কামড়াবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যখন পৃথিবীতে ছিলাম, আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে সৎপথ অনুসরণ করলাম না? আমি কেন কোরআনের পক্ষে থাকলাম না? আমি কেন কোরআন দিয়ে আমার নিজের জীবনটাকে কেন সাজালাম না? রসুলের তরিকা, রসুলের পদ্ধতি অনুযায়ী কেন আমি আমার নিজের জীবনটাকে সাজালাম না? আমি কেন আমার দলের নেতা যে ছিল, যে আমাকে অসৎ পথে নিয়ে গিয়েছে, বাতিল পথে নিয়ে গিয়েছে, কোরআন বিরোধী পথে নিয়ে গিয়েছে, তার কথা আমি কেন শুনলাম? কি কারণে তার কথাগুলো শুনে আমি বাতিল পথ অনুসরণ করলাম? আফসোস করবে আর এই কথাগুলো বলতে থাকবে। এরপরে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমার আফসোস, আমি যদি অমুক ব্যক্তিকে
বন্ধু রূপে গ্রহণ না করতাম, আমি যদি অমুক ব্যক্তিকে অনুসরণ না করতাম, আমি যদি ওই নিকৃষ্ট শ্রেণীর খারাপ মানুষ, শয়তান মানুষ, অপরাধী চক্রের সঙ্গে যারা জড়িত, কোরআন বিরোধীর সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে যদি আমি বন্ধুত্ব না করতাম, তাদের সঙ্গে যদি আমি সঙ্গ না দিতাম, তাহলে হয়তো আমার জন্য আজকের এই কিয়ামতের মাঠ এত কঠিন হতো না, আজকের এই হাসরের ময়দান আমার জন্য এত বেশি কঠিন হতো না। আফসোস করবে আর কান্নাকাটি করতে থাকবে। এবার বলেন তো, হাসরের মাঠে যদি কোনো মানুষ ধরা পড়ে যায় আর কান্নাকাটি করতে থাকে, ওই বান্দা যতই আহাজারি করতে থাকুক, কান্নাকাটি করতে থাকুক, আর কি নেক আমল করার সময় সুযোগ পাবে নাকি? কথা বলেন, কথা বলেন। আর নেক আমল করার সময় নাই, আর ভালো কাজ করার সময় নাই, আর সৎ পথে আসার সময় সুযোগ নাই। ওই মানুষগুলো সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন আমাদেরকে আর একবার পৃথিবীতে যাওয়ার সুযোগ দাও, এবার আমরা পৃথিবীতে যে নেক আমল করে আসব, ভালো কাজ করে আসব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেবে, না, তোমাদের আর পৃথিবীতে যাওয়ার মতো কোনো সময় সুযোগ হবে না। এ মানুষগুলো তখন বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আজকে আমরা মাটির সঙ্গে মিশে যেতাম, অথবা যদি মাটি হয়ে যেতে পারতাম, আজকের জন্য আমাদের ক্ষেত্রে এটাই ভালো ছিল। মানুষ আফসোস করতে করতে তখন বলবে, আমাদের মাটি হয়ে যাওয়াই ভালো ছিল। জাহান্নামের কঠিন আযাব দেখার পরে মানুষের আহাজারি, মানুষের কান্না, মানুষের চিৎকার এতটাই কঠিন হয়ে উঠবে, এতটাই ভারী হয়ে উঠবে, এই সময় মানুষগুলো এমনভাবে আহাজারি করতে থাকবে। এজন্য একটা ইতিহাস পাওয়া যায় যে একজন ব্যক্তির কাছে, একজন আল্লাহর ওলির কাছে একটি কুকুর যে জিজ্ঞাসা করতেছে যে, হে আল্লাহর ওলি, হে আবেদ বান্দা, আপনি ভালো মানুষ না আমি ভালো মানুষ? এটা একটা রূপক ইতিহাস, কোনো হাদিস কোরআনের সঙ্গে কিন্তু সম্পর্ক নেই। আবার যদি কেউ দলিল চান, দলিল কিন্তু দিতে পারবো না। এটা রূপক ইতিহাস, শিক্ষামূলক ঘটনা, তাই বলতেছি। আল্লাহর ওলির কাছে যে বলতেছে যে আপনি ভালো নাকি আমি ভালো? আল্লাহর ওলি বলতেছে, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমি যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেতে পারি, আমার থেকে ভালো শুধু তুমি কেন, পৃথিবীর আর কেউই নাই। জবান ছেড়ে কোন সুবহানাল্লাহ। কিন্তু যদি কিয়ামতের মাঠে আমি ধরা পড়ে যাই, আমি যদি জাহান্নামী হয়ে যাই, হে কুকুর, আমার থেকে তুমি শতগুণে ভালো, কারণ আমার জাহান্নাম আছে, অনন্তকালের জন্য শাস্তি আছে। কিন্তু তুমি কুকুর, তোমার তো আর জাহান্নামে জ্বলা লাগবে না, তোমার জন্য জান্নাত নাই, জাহান্নামও নাই, তাহলে তোমার জাহান্নামের কোনো কষ্ট নাই। কিন্তু যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমার জন্য অনন্তকালের জন্য জাহান্নামের আগুন নির্ধারিত হয়ে থাকবে, আমাকে অনন্তকালের জন্য জ্বলতে হবে। সুতরাং আমার থেকে তখন তুমি বেশি ভালো, তুমি বেশি উত্তম। এ কথা যদি বুঝতে পারি আমরা, তাহলে বিষয়টা স্পষ্ট এবং ক্লিয়ার। তো এজন্য আমার ভাইরা, গত জমায় যে কথাগুলো আমরা উপস্থাপন করেছিলাম, বলেছিলাম যে কাফেরদের যেই পরিকল্পনা, যেই সিদ্ধান্ত, যদি আমরা মুসলিম ইমানদার হওয়ার পরেও সেই সিদ্ধান্ত, সেই কাজকর্ম আমাদের আমলনামার ভিতরে দেখা যায়, আমাদের কাজকর্মের মধ্যে যদি দেখা যায়, তাহলে আবুল আহাব, আবু জেহেল, উতবা সাহেবা ঠিক যেমন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড় হবে, বিচারের মুখোমুখি দাঁড়াবে, তার কর্মের সঙ্গে আমার কর্ম মিলে গেলে বলেন তো আমাকেও ওই রকম জবাবদিহি করা হবে কি হবে না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে সৎ পথে, ইসলামের পথে, নবীজির পথে, আল্লাহ দ্বীনের পথে কবুল করুক। এবং আমরা ঈমান এমনই মজবুত করতে চাই যে জীবনে এক বিন্দু পরিমাণ শরীরে রক্ত থাকা পর্যন্ত, এই রুহটা ভিতরে 1 সেকেন্ড পরিমাণ থাকা পর্যন্ত
আল্লাহ এবং আল্লাহ রসুল বাদে অন্য কারোর গোলামি আমরা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কারোর গোলামি করার সুযোগ নাই। ইসলামের বাইরে অন্য কোনো মত, অন্য কোনো পথ গ্রহণ করা, অনুসরণ করার কোনো সুযোগ নাই। কোরআন দিয়ে আমার জীবন গড়তে হবে। আমার জায়গা থেকে যতটুকু সম্ভব এ কোরআন প্রচারের জন্য, প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, কোরআনের দ্বীন প্রতিষ্ঠার জন্য যতটুকু কাজ করা সম্ভব, ইমানের দায়িত্ব আপনাকে ততটুকুই করতে হবে। যদি আপনি করতে না পারেন তাহলে ইমানদার হিসাবে আপনি ব্যর্থ। আপনি প্রকৃত ইমানদারের পরিচয় নিয়ে আল্লাহর সামনে দাঁড় হতে পারবেন না, হাজির হতে পারবেন না।